হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বললেন, হুজুর আমি গরিব মানুষ, রিজিকের অভাবে আছি, আমার একটু আমল শিখাইয়া দেন যে আমলটা করলে আমার রিজিকের অভাব দূর হবে। বন্ধুগণ আমার খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে, মা বোনেরা কান লাগে। হাসান বসরির কাছে এক লোক এসে বললেন, হুজুর আমি রিজিকের অভাব আছি, গরিব মানুষ, সকালে আনলে রাত্রি না, রাত্রি আনলে সকালে নাই। এরকম গরিব মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। গরিবদের দিকে নজর রাখা দায়িত্ব হচ্ছে যারা ধনট্টবান আছে তারা। অথচ আমার দেশে বহু ধনট্টবান মানুষ আছে, 10 তলা 20 তলার মধ্যে পড়ে আছে। গ্রাম গঞ্জের আপনার বস্তির বহু মানুষ একটা কম্বল নেয় গায়ে দিয়ে শীতটা নিবারণ করার মতো, এমন মানুষ আমার দেশে আছে না নাই? অথচ কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে দেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাচার করে বহির বিশ্বে তারা চলে গেছে। আমার দেশের বহু অসহায় গরিব মানুষ শীতের সময় 300 টাকা দিয়ে একটা কম্বল কিনে গায়ে দেখার ক্ষমতা তাদের নাই। কথা বলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বললেন যে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করব? কয় গরিব মানুষ, সকালে খাইলে রাত্রে নাই, রাত্রি খাইলে সকালে নাই, এই দুরবস্থা, এখন একটু দোয়া করে দেন না। এখনো বাংলাদেশের মানুষ হুজুরদের কাছে দোয়া চায়। কথা বলেন না? এখনো মানুষের একটা শ্রদ্ধা আছে, এখনো হক্কানে পীর মাশায়েখ যারা তাদের কাছে মানুষ দোয়া চায়, শ্রদ্ধার জায়গা এখনো আছে, আছে না নাই? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করবো? যে আমি গরিব মানুষ, সকালে আনলে আর রাত্রে খাইতে পারি না, রাত্রে খাইলে সকালে খাইতে পারি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে তুমি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা যদি এরকম কোন হুজুরের কাছে যাই, বলেন হুজুর আমি বিপদে আছি, রিজিকের অভাবে আছি, তো হুজুর একটু দোয়া করেন। হুজুর যদি বলেন আস্তাগফিরুল্লাহ আমল করেন, আপনাকে হুজুর আর কিছু চাইলেন না, এটা একটা কত হইল? আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ বলে রিজিক বাড়বো, আর কোনো আমল টামল নাই, বড় বড় কিছু আমল নাই। এখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আরেকজন ভক্ত মুরিদ বসে আছেন, তিনি বিষয়টা অবজারভেশন করছেন, চিন্তা করতেছেন। একটু পরে আরেক লোক আসে, হুজুর আমি দুশ্চিন্তাগ্রস্ত, টেনশন। কিসে আসে? টেনশনে আছি। তো হুজুর আমারে একটা সবক দেন না, একটা আমল দেন, যে আমলটা করলে আমার দুশ্চিন্তা দূর হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকজন লোক এসে বলছে, হুজুর আমার তো সন্তান হয় না। কি হয় না? আপনাদের কি মনোযোগ আসেনি? এবার আসে বলছে, হুজুর আমার তো ছেলে মেয়ে নাই, কোনো দোয়া করেন না। ভাইরা আমার, আমাদের দেশে বহু মানুষ আছে ছেলে মেয়ে না হইলে বন্ড পীরের মাজারে যায়, গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, তারপরে নিয়ত করে। এরকম আছে না নাই? আপনি দোয়া চাইবেন হক্কানে পীর মাশায়েখ যারা, নামাজি যারা, দিনদার যারা, আল্লাহওয়ালা যারা, যারা মানুষকে দিনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, আল্লাহর তাওহীদের দিকে ডাকে, এমন পীর মাশায়েখ আলেম ওলামাদের কাছে দোয়া চাওয়া ক্ষতি নয়, এটা ভালো কাজ। কিন্তু যেই পীরের নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এমন পীরের কাছে ছেলে মেয়ে চায়, এরকম মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন? এখন বলতেছেন যে হুজুর আমার তো ছেলে মেয়ে হয় না, কত দোয়া করে দেন আমার জন্য সন্তান হয়। তো হুজুর বলতেছেন আস্তাগফিরুল্লাহর আমল করো, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর ভক্ত জিজ্ঞা পাশে বসে রয়েছে, ইজ্ঞা তো এই তিনও খবর দেখছি, তিনজনের যদি একই কথা কইছে, এই ভক্ত হুজুরের প্রশ্ন করলে, হুজুর কি করলেন? তিনজন তিন সমস্যা নিয়ে আসছে। এখন আপনি যদি ব্যাক রোগীর নাফা আর প্যারাসিটামল দেন, রোগী ভালো হইব নি? কথা বলেন। যেই রোগ সেই রোগ অনুপাতে তো ওষুধ লাগবে। একজনে আসি বললো গরিব মানুষ, রিজিক নাই, হেরে করলেন আস্তাগফিরুল্লাহ পড়তে।
আরেকজন আয় করলো, হুজুর দুশ্চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আমল কর, আপনি হেরেও করে নাস্তাগফিরুল্লাহ পড়তে। আরেকজন আয় করলো যে হুজুর ছেলে মেয়ে নাই, একটু আমাকে আমল দেন, আপনি তারাও করে নাস্তাগফিরুল্লাহ বলতে। তার কারণটা কি? এটা কিতা করলেন? আর কি আমল আপনার কাছে নাই? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ডেকে বললেন, শোনো, আস্তাগফিরুল্লাহর আমলটা কত দামি তুমি কি জানো? আস্তাগফিরুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা কুল কায়নাতের সমস্ত বরকত আমার আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ তাআলা এর জন্য বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো আমার ভক্ত, তিন ব্যক্তি আমার কাছে এসে তিনটা অভিযোগ করেছে, প্রয়োজনীয় কথা বলেছে, আমল শিখায় দেওয়ার জন্য বলেছে। আমি যে তিনজনকে এক কথায় বললাম ইস্তেগফারে আমল করার জন্য, দুনিয়ার এমন কোনো সমস্যা নাই, দুনিয়ার এমন কোনো চাহিদা নাই, দুনিয়ার এমন কোনো বিপদ নাই যেই বিপদ থেকে ইস্তেগফারের উসিলায় আল্লাহ তারে মুক্ত করে না। প্রিয় ভাইরা আমার, তাহলে ইস্তেগফারের আমল আমাদের করা দরকার আছে না নাই? আছে। 3 নাম্বার, ইস্তেগফারের আমল করলে রিজিকে বরকত দেন কে? রিজিকে বরকত দেন কে? আর 3 নাম্বার বললেন বিপদ থেকে মুক্তি করেন কে? আল্লাহ। এবার আসেন 4 নাম্বার, ইস্তেগফারের 4 নাম্বারের উপকারিতা। আল্লাহ তাআলা হৃদয়ে প্রশান্তি দান করেন। সুবহানাল্লাহ বলবেন। হৃদয়ে কি দেন? প্রশান্তি দেন। ভাই, কোটি টাকা আপনার আছে, কোটি কোটি টাকা আছে, হৃদয়ে শান্তি নাই, টাকার কোনো দাম আছে? নাই। কোটি কোটি টাকার মালিক, অথচ ঘরে শান্তি নাই, বউ একটা কথা শুনতে চায় না। কোটি কোটি টাকা আছে, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। এমন পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন, যারা ইস্তেগফারের আমল করে আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি দেন। হৃদয়ে যদি তৃপ্তি থাকে, ভাই, আলুর ভর্তা ডাল দেখাইলেও শান্তি লাগে, ঠিক কিনা? আর হৃদয়ে যদি শান্তি না থাকে, দুনিয়ার সবচাইতে ভালো খাবার খাইলেও শান্তি লাগে না। আল্লাহ তাআলা সে কথাই বললেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান আনে, আল্লাহ বলছেন, যারা ঈমান আনে এবং আল্লাহর সান্নিধ্যে যারা জিকিরে অবনত হয়, যাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের কারণে, জিকির করলে, ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে অন্তর প্রশান্তি হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা বলছেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই ঈমানদারের অন্তর আল্লাহ প্রশান্তি দান করে। প্রিয় ভাইয়েরা আমার, দিলটা বড় দামি, দিলটা বড় দামি সম্পদ। এই দিলটা যার ভালো, তার পুরা দেহটা ভালো, আর দিল যার খারাপ, পুরা দেহটাই খারাপ, ঠিক কিনা বলেন? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কথা বলতেন, শত শত হাজার হাজার মানুষ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনত।
তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক শুনতে পেলেন। দিলটা কি জিনিস দেখুন, দিলটা ভালো হলে দেহটা ভালো, দিলটা খারাপ হলে দেহটা কি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক যখন শুনতে পেল আমার কর্মচারী সে কথা বললে হাজার হাজার মানুষ তার কথা শুনে, তার কি গুণ আছে, এমন কি কোয়ালিটি আছে তাকে আমি পরীক্ষা করব। আমি তার মালিক, আমার কথা 10 জনও শোনে না, অথচ সেই আমার কর্মচারী হাজার হাজার মানুষ তার কথা শুনে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক ডাকলেন, ডাক দিয়ে বললেন, লোকমান তুমি যখন কথা বলো হাজার হাজার মানুষ তোমার কথা শুনে, তোমাকে মানুষ জ্ঞানী বলে, তোমাকে মানুষ বড় শ্রদ্ধা করে সম্মান করে। লোকমান তোমার জ্ঞানের কত বড় হয়েছে, আমি মালিক তোমাকে একটু পরীক্ষা করতে চাই। তুমি আমার কর্মচারী, তুমি কথা বললে এত মানুষ শুনে, কি জ্ঞানী মানুষ হইলা, জ্ঞানের বহর কতটুকু আমি আজকে তোমাকে যাচাই বাছাই করব। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিক বললেন, লোকমান শোনো, এই যে তোমার সামনে আমি একটা বকরি উপস্থিত করলাম, বকরিটা জবাই করে দেওয়া হলো। জবাই করে দেওয়ার পরে লোকমানের মালিক বলছেন, লোকমান শোনো, এই বকরির ভিতরে সব চাইতে দামি যে অঙ্গটা আছে সেটা বের করে আমি মালিকের হাতে তুলে দাও। তুমি যে জ্ঞানী, তোমার কথা দিয়ে মানুষ এভাবে শোনে, তো তোমার জ্ঞানের বহরটা আমি আজকে দেখব। এই যে বকরিটা আছে এটা জবাই করি তোমার সামনে দিলাম, এটা তুমি ছেড়ো, এটার ভিতরে যে মূল্যবান দামি সম্পদটা আছে এটা বের করে আমার হাতে দাও। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরিটার মধ্যখান দিয়ে ছিলেন, ছিঁড়ার পরে ওই বকরির কলব, হৃৎপিণ্ড, হার্ট বের করে মালিকের হাতে উঠাইয়া বললেন, মালিক এই বকরির ভিতরে সবচাইতে দামি সম্পদটা আমি আপনার হাতে তুলে দিলাম। কলব যদি ভালো হয় পুরো দেহ ভালো। সামনে আসসালামু আলাইকুম, পিছনে গালি দেয়, এরকম মানুষ আছে না নাই? কলব যদি ভালো হয় পুরো দেহ কি। এবার মালিক বললেন, লোকমান শোনো, এই যে দেখো আরেকটা বকরি আছে, এটাকে জবাই করে তোমার কাছে উপস্থাপন করলাম। এই বকরি ছেড়ে তুমি বকরির ভিতরে যে দামি সম্পদটা আছে, মূল্যবান যে সম্পদটা আছে, এটা বের করে আমার হাতে তুলে দাও। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বকরিটাকে মধ্যখান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করলেন। পূর্বের মতো হৃৎপিণ্ড, হাড়, কলব যেটা সেটা বের করে, কলিজাটা বের করে মালিকের হাতে তুলে দিলেন। বললেন, মালিক আমার, এই বকরির ভিতরে সবচাইতে দামি যে সম্পদটা আছে, মূল্যবান যে সম্পদটা আছে, এটা আপনার হাতে উঠাইয়া দিলাম। এবার মালিক রাগান্বিত হয়ে বললেন, লোকমান তুমি নাকি বড় জ্ঞানী, তুমি নাকি হিকমতওয়ালা, তোমার কথা নাকি হাজার হাজার মানুষ শুনে, তোমার জ্ঞানের বহরতা এত বেশি নাকি? আমি তোমাকে পরীক্ষা করার জন্য 2টা বকরি দিলাম, 2টা বকরির একই জিনিস আমার হাতে উঠাইয়া দিলা। তুমি বলছো এই বকরিগুলোর ভিতরে সবচেয়ে দামি সম্পদটা আমার হাতে উঠাইয়া দিলা। লোকমান, এটা কি করলা বুঝলাম না।
লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক শুনেন, এই বকরির ভিতরে সবচেয়ে মূল্যবান যে সম্পদটা আমি আপনার হাতে উঠাইয়া দিলেন, শুনেন। একটি মানুষ মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, সবচাইতে দামি যে জিনিসটা, সেই জিনিসের নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই কলব যার ভালো, তার পুরা দেহটা ভালো। যার এই কলবটা ভালো না, তার পুরা দেহটা ভালো না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য যারা ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আমল যারা করে, আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান। সুবহানাল্লাহ। তো যারা ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাদের দিলে কি দেন? প্রশান্তি দেন। কি দেন বলেন? প্রশান্তি দেন। বা দিলটাই হলো সবচেয়ে দামি জিনিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিল দেখে দেখে জান্নাত দিবেন। কি দেখে দিবেন? দিল দেখে দিবেন। দিলে যদি গুনার আবর্জনা থাকে, দিলে যদি গুনার ময়লা থাকে, এই দিলের মধ্যে যদি অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, নিজেকে বড় বড় সম্বোধন করার অবস্থান থাকে, এই দিলের মধ্যে যদি অপরিচ্ছন্ন গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওঠেন, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। আর দিলটা যদি ভালো হয়, দিলটা যদি গুনাহমুক্ত হয়, দিলটা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দিল হয়, আল্লাহ তাআলা বলছেন এই পরিষ্কার পরিচ্ছন্ন দিল নিয়ে যদি আমার কাছে উঠতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাই দেব। প্রিয় ভাইরা আমার, তো দিল দিয়া আল্লাহ তাআলা কেন কিয়ামতের দিন দিলটা দেখবেন? কেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিলটা দেখবেন?